নমস্কার, আমি দিব্যেন্দু রায়। এই সাথে আছি, সাথে আমরা কাজ করি অনেকে মিলে। এই সাথে আছিতে প্রায় 2014 সালে আমরা শুরু করেছিলাম সাথে আছি। সেখান থেকে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল, 2024-এ চলে এসেছি। আমরা একটা ছোট গাছের মতো যখন এই সাথে আছি রোপণ করেছিলাম, তখন ভাবতে পারিনি আমরা এত দূর, এত বড় একটা জায়গায় চলে যাব। আমাদের আরো বড় জায়গায় যাওয়ার আশা আছে এবং আমরা সেটা করব। আমাদের সাথে যারা কাজ করে এবং আমাদের যারা সদস্য আছেন, তাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ হয়ে গেছে। এবং আমাদের সেই জন্যে এই কিছুদিন আগেই একটা খবরের কাগজ, একটা পত্রিকাতে আমাদের সম্বন্ধে কিছু কথা বেরিয়েছিল। সেই পত্রিকাও যেগুলো লিখেছে সেইগুলো সত্যি সত্যি আমরা কোথাও সেই কাজটা করি এবং আমাদের যে সম্পর্কটা তৈরি হয়ে গেছে, এই জন্যই সাথে আছি আস্তে আস্তে একটা বড় গাছের মতো বড় হতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে শুধু কাজ নিয়ে আমাদের কি সার্ভিস, এই নিয়ে তো আগে পরে অনেক কথা হয়েছে। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না, সেগুলো তো আমি পরে আসবো। তার আগে আমরা যেটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করি, যেটা আমার বারবার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা অনেক সময় মিস করি আমরা বলতে। সেটা হলো আমাদের কোনো কাজ না থাকলেও আমরা কাউকে আমাদের বাড়ি যাই, সেখানে তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, তাদের সাথে সময় কাটাই। আমার সাথে মৈত্রী আছে, আমার এক সহকর্মী, সেই মেন্টাল হেলথ নিয়ে কিছু একটা বলবে। আমরা একটা কথা জানি যে শরীর ভালো রাখার জন্য একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে মনটা ভালো রাখার চেষ্টা করা। আমরা সেই কাজটাই করি। কাকিমাদের বাড়িতে যাই, বিনা কারণে হঠাৎ করে আমরা যাই, তাদের সাথে গল্প করি, সময় কাটাই, তাদের মনের কথা জানার চেষ্টা করি। তারা অনেক সময় আমাদের তাদের মনের কথা, তাদের দুঃখের কষ্টের কথা বা আনন্দের কথা, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, ভালোবাসে তারা। এবং এক্ষেত্রে তাদের মনটা অনেক সময় হালকা হয়। একটা কথা জানি, সেটা হচ্ছে শরীর ভালো রাখার জন্য মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হয়। আমরা সেই কাজটাও করি। হঠাৎ করে কাকিমাদের বাড়িতে চলে যাওয়া, তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে গল্প করা, তাদের মনের কথা জানা, ছোটবেলার কথা, চাকরি জীবনের কথা, সংসারের কথা, যে কথাগুলো হয়তো তারা ছেলে মেয়েদের সাথেও শেয়ার করতে পারে না, সেগুলো তাদের সাথে আমরা শেয়ার করি, কথা বলি, গল্প করি, সময় কাটাই। অনেক সময় সিনেমা দেখতে যাওয়া হয় একসাথে, বা পুজোর মার্কেটিং করতেও আমরা কখনো কাকিমাদের সাথে চলে যাই তাদের মন ভালো রাখার জন্য। শুধুমাত্র আমরা একটা খোঁজ খবর নেওয়া বা ভালো আছেন বা ওষুধপত্র কিনে দেওয়াটা ইম্পর্টেন্ট নয়। তারা চায় যে কথা বলে মনের ব্যাপারগুলো সবার সাথে শেয়ার করতে, সেটাও আমরা খেয়াল রাখি। দিব্যেন্দুদা, এবার বাকি আমাদের কথাগুলো বলুন। হ্যাঁ মন্ত্রী, আসলে ও যেগুলো বললো খুব গুরুত্বপূর্ণ এই কথাটা। আমাদের একটা বাকি আর একটা বড় পার্ট আছে, সেটা হলো মেডিকেল পার্ট। আমরা বিভিন্ন ইমার্জেন্সিতে রাতে 2টো 3টে ভোর 6টায়, সকাল 7টায় যখন খুশি আমরা ইমার্জেন্সিতে যাই। ওষুধপত্র থেকে আরম্ভ করে ডাক্তার দেখানো, তারপর ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়া, এগুলো তো ক্রমাগত আমাদের চলতেই থাকে। ওটা আমাদের ডেইলি রুটিনের পর্যায়ে চলে গেছে, বা অফিসের বিভিন্ন কাজ টাজ তো আছেই, এবং আমরা বাজারও করে দিই, ঠিক আছে। এবং মানে যাতে ছেলে মেয়েরা যে কাজগুলো বাড়িতে থাকলে করতো এক সময়, যারা বাইরে চলে গেছে, তাদের কাজগুলো আমরা মেনলি আমরা ছেলে মেয়ে হিসেবে করে দিই। এটা হলো আমাদের মেন লক্ষ্য। আমরা সবাইকে বলাও আছে, যখন কাউকে নিয়ে যাবে ডাক্তারখানায় বা হসপিটালে, তুমি মনে করবে তোমার মা বাবাকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখবে কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এর জন্য কিছু অর্থনৈতিক কাঠামো বা আমাদের আছে, স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারের ক্ষেত্রে কলকাতায় অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, আমাদের মতোই কাজ করে। তাদের তুলনায় আমরা অত্যন্তই নগণ্য, মানে অর্থনৈতিক দিক থেকে খুব সামান্য কিছুই নিয়ে আমরা যেটুকুন আমাদের পরিচালনার জন্য দরকার হয়, আমাদের সবাই কাজ করছে তাদের জন্য দরকার হয়, অফিসের জন্য দরকার হয়, সেটা নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং আস্তে আস্তে চেষ্টা করছি এটা আমরা কলকাতার দিকে, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, সাউথ ক্যালকাটার দিকে এটা স্প্রেড করার, ছড়াবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা অবশ্যই একসময় এই জায়গায় পৌঁছবো, এই আমার দৃঢ় বিশ্বাস আছে। নমস্কার।